আর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন একযোগে চলছে টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রম। তারা অংশ হিসেবে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই টিকা দেওয়া হচ্ছে শিশুদের মধ্যে। 9 মাস থেকে শুরু করে সর্বোচ্চ 15 বছর পর্যন্ত শিশুরা টাইফয়েড থেকে পরিত্রাণ পেতে যে তাদের যে ভ্যাকসিন দেওয়া দরকার, অর্থাৎ যে টিকার প্রয়োজন, সেই টিকাটি সরকার বিনামূল্যে দিচ্ছে। এবং চাঁদপুরের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান, আমরা বলতে পারি যে এর মধ্যে সরকার যে তালিকাটি করেছে, চাঁদপুরের প্রায় 4,500 শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ে। সিভিল সার্জন জানিয়েছেন যে আসলে চাঁদপুরের যে পরিবেশটি টিকা প্রদান কার্যক্রম, সেটি বলা যেতে পারে একটি উৎসবমুখর পরিবেশে এই টিকা কার্যক্রমটি চলছে এবং এখানে ব্যাপক সাড়া পেয়েছে স্বাস্থ্য বিভাগ। টাইফয়েড একটা আমরা জানি অনেক মারাত্মক একটা অসুখ এবং এটাতে অনেকের বিকলাঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের সরকার এখন 9 মাস থেকে 15 বছর পর্যন্ত সমস্ত বাচ্চাকে এই ভ্যাকসিনেশনের আওতায় আনছে এবং আগামী বছর থেকে এটা কিন্তু আমাদের রুটিন ইপিআইতে চলে আসবে। যে শিশুরা টিকা নিয়েছে তারা বলেছে যে প্রথমে তাদের মধ্যে এক ধরনের ভীতি ছিল, শঙ্কা ছিল, কিন্তু সেটি তারা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে এবং টিকাটি নেওয়ার পরে তারা অনেকটা স্বস্তি বোধ করছে। এবং অনেক অভিভাবকও বলেছেন যে তাদের সন্তানরা প্রথমে ভয় পেলেও পরে টিকা দেওয়ার পরে তাদের মধ্যে কিন্তু একটা আনন্দ, অর্থাৎ একটা স্বস্তির ভাব তারা দেখেছেন। টিকাটা দেওয়ার পরে আমাদের মানে একটু হালকা একটু ঠান্ডা অনুভব করছি, পরে দিয়ে আর কোনো ব্যথা লাগে। টাইফয়েড জ্বর এই রোগটা যেমন না হয় তাই জন্য টিকা আমরা নিতেছি। এই টিকাটা আমাদের ভালোর জন্যই দিয়েছে, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমরা যে আক্রান্ত হচ্ছি টাইফয়েড রোগে নিত্যদিন যে আমরা ভুগতেছি, তাই জন্য আমাদেরকে টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে। আমরা বলতে পারি যে চাঁদপুরে এবার 8 লক্ষেরও বেশি শিশুকে এই টিকা কার্যক্রমের আওতায় নেওয়া হয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।